হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস। আজকে আমি খুবই মজার একটি স্ন্যাক রেসিপি শেয়ার করব, যা একটি উপকরণ দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি। খুবই মজার একটি পটেটো স্ন্যাক রেসিপি। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। অবশ্যই ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। রেসিপি তৈরি করার জন্য আমি 4টি আলু নিয়েছি, আর আলুগুলা খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে তারপর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের মিনি অংশে গ্রেট করে নিয়েছি, তারপর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। দেন আমি পরিষ্কার পানি দিয়ে এভাবে 3-4 বার ধুয়ে একদম পরিষ্কার করে নেব। তারপর একদম পানিগুলা জড়িয়ে হাত দিয়ে চিপে চিপে এভাবে পানিগুলা জড়িয়ে নেব। দেন আমি শুকনো আলুর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ মশলা, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ি, আর 1 টিস্পুন জিরা এবং ধনিয়া, স্বাদ মতো লবণ, আর 1 কাপের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব। তারপর সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে প্রথমে মিক্স করার পর একটু শুকনা শুকনা মনে হবে। হাত দিয়ে কষলে কিছুক্ষণ মিক্স করার পর এগুলা পারফেক্টভাবে হয়ে যাবে, আর পানি বেরিয়ে যাবে যেহেতু আলুর মধ্যে পানি রয়েছে। তারপর এভাবে গোল গোল বলের মতো শেপ তৈরি করে নেব। সেম প্রসেসে আমি সবগুলা তৈরি করে রাখবো। তারপর আমি চুলাতে তেল গরম করে গরম তেলে একটি একটি করে কয়েকটি বল এভাবে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ফ্রাই করে নেব মিডিয়াম টু লো আঁচে। কিছুক্ষণ পর এভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব, এতে করে সমানভাবে ফ্রাই হবে। সব দিকে যখন লালচে ব্রাউনিশ কালার চলে আসবে, এই পর্যায়ে আমি একটা চাকনি দিয়ে এগুলারে তেল থেকে উঠিয়ে রাখবো, তেল জড়িয়ে। এইভাবে কমপ্লিট হয়ে গেল আমার খুবই মজার বিকেলের খুবই সুস্বাদু একটা স্ন্যাক রেসিপি। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে। ভালো লাগলে শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে তাদের দেখার সুযোগ করে দিবেন। তো এন্ড অফ টুডে গাইস, আল্লাহ হাফেজ।